প্রথম জুমা খুতবার ধারাবাহিকতা অনুসারে আজকে আপনাদের উদ্দেশ্যে আমার খুতবার বিষয় ঈমান ভঙ্গের কারণ, দ্বিতীয় অংশ। প্রথম অংশ গত জুমার আগের জুমায় আলোচনা করেছি আংশিক, আজকে বাকি অংশ। সম্মানিত ভাইয়েরা, ঈমান মুমিনের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদ সংরক্ষণ করা মুমিনের জন্য যেমন জরুরি, এই সম্পদ নষ্ট হয় যে সকল কারণে, সেই কারণগুলো জানাও মুমিনদের জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক জায়গাতে মুমিনের ঈমান ধ্বংস হওয়ার কারণগুলো সম্পর্কে আলোচনা করেছেন। বিজ্ঞ উলামায়ে কেরাম ওই কারণগুলো একত্র করে জনতার সামনে উপস্থাপন করেছেন। তার একটা লিস্ট আমি আপনাদেরকে শোনাচ্ছি। আলেমগণ ঈমান ভাঙ্গার মৌলিক 10টি কারণ উল্লেখ করেছেন। আমি 10টি কারণ প্রথমে এক নজরে বলছি, তারপরে দলিলের আলোকে বিশ্লেষণ। ঈমান ভঙ্গ হয় যে সকলের কারণে, তার ভিতরে 1 নম্বর হলো শিরিক করা, 2 নম্বর হলো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতা করা, 3 নম্বর হলো কাফির মুশরিক এদেরকে অমুসলিম মনে না করা, 4 নম্বর হলো মুসলিমকে বাদ দিয়ে কাফির মুশরিককে সাহায্য বা সমর্থন করা, 5 কুরআন ও হাদিস থেকে মুখ ফিরিয়ে নেওয়া, 6 ইসলামী কোনো বিধান বা বিষয়কে উপহাস বা ব্যঙ্গ বিদ্রূপ করা, 7 আল্লাহ ও তার রাসূলের আনিত আদর্শ বিধানের উপর সন্তুষ্ট না হওয়া। তারপরে এটারই একটা সম্পূরক দিক হলো আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করা, আর আল্লাহ যা হারাম করেছেন তা হালাল মনে করা। 8 নম্বর রাসূলের সিদ্ধান্তকে মেনে না নেওয়া। 9 নম্বর ইসলামী বিধিবিধানের মধ্যে সংযোজন বা বিয়োজন করা, অর্থাৎ ইসলামের অপূর্ণতায় বিশ্বাস না করা। 10 নম্বর হলো জাদু করা। এই 10টি কারণ আলেমরা এক নজরে বলেছেন এগুলো হলো ঈমান ধ্বংস হওয়ার মূল কারণ। এই যে মূল 10টা কারণ আপনার সামনে আমি পেশ করেছি, যার একটি কারণ আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম, একটু স্মরণ করায় দিই। শিরিক 3 প্রকার: শিরকুল আকবার, শিরকুল আসগর, শিরকুল খফি। শিরকুল আসগর মানে ছোট শিরিক, আর শিরকে খফি মানে গোপন শিরিক। এই শিরিকটা ঈমান ধ্বংস হয় না, তবে ঈমানকে, তাওহীদকে দুর্বল করে দেয় এবং ঈমান এবং তাওহীদের পূর্ণতা পায় না এই দুইটা শিরকের কারণে। কিন্তু শিরকে আকবার যদি করে তাহলে সে সাথে সাথে অমুসলিম হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। এজন্য ঈমান ধ্বংসের মৌলিক যে কারণ শিরকে আকবার, এটা কোনোভাবেই করা যাবে না। শিরকে আকবার কি, তার একটা তালিকা আমরা অনেক বড় করে বলতে পারি। এক কথায়, যেমন মূর্তি পূজা করা, পীর পূজা করা, কবর পূজা করা, মাজার পূজা করা, কোনো ব্যক্তিকে সেজদা করা, কোনো স্থান বা বস্তুকে সেজদা করা, মানে যেগুলো আল্লাহ তাআলার হক, এই হকগুলো সরাসরি গায়রুল্লাহকে দিলে শিরকে আকবার হয়। এগুলো করলে সে লোকটা আর মুসলিম থাকতে পারে না। তাহলে আমরা ঈমান ধ্বংসের মূল কারণ পেলাম শিরকে আকবার করা, এটা থেকে আমরা বিরত থাকবো। এবার 2 নম্বর, আল্লাহ তাআলাকে পাওয়া, তার সন্তুষ্ট করা, এটা মানুষের একটা মৌলিক উদ্দেশ্য। কিন্তু আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কোনো ভায়া, কোনো মাধ্যম, কোনো মধ্যস্থতা ইসলামী শরীয়তে আল্লাহ রাখেন নাই। এখন কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ভায়া মাধ্যম রাখে, এটা একটা শিরকে আকবার এবং এটা একটা কুফর, ঈমান ধ্বংস হওয়ার একটা মৌলিক কারণ। আসুন প্রথমে কোরআনের আয়াত দিই, তারপরে বিশ্লেষণ। আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসের 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম।
তৎকালীন সময় মুশরিকদেরকে বলা হচ্ছে যে তারা এমন বস্তুর পূজা করে যে বস্তু তার কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, এমন বস্তুর তারা পূজা করছে। তো এই এই কথা যখন তাদেরকে বলা হয়, এই মুশরিকরা, তোমরা নিজের হাত দিয়ে কাদামাটি দিয়ে তৈরি করে মূর্তি বানাইলা, আবার মূর্তির সামনে মাথা নত করো কেন? তখন তারা বলে, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারী যারা মুসলিম আছো, তোমাদের বোঝার ভুল আছে, আমরা আসলে মূর্তির পূজা করি না। তো দেখি তো মূর্তির পূজা করতেছো, কারণ হলো শোনো, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই মূর্তিকে আমরা শ্রদ্ধা ভক্তি এই জন্য করি, এই মূর্তি নামক যে ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি আমাদেরকে আল্লাহর নিকটে সুপারিশ করবে। তাহলে তারা কি সরাসরি মূর্তিকে মাবুদ মনে করত? না, মূর্তিকে কি মনে করত? মাধ্যম, আল্লাহকে পাওয়ার মাধ্যম। আচ্ছা, এবার আরেকটা আয়াত নেন, সূরা বনী ইসরাইল 39 নম্বর আয়াত। তারপরে আছে যেমন সূরা জুমারের 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তারা আল্লাহকে বাদ দিয়া যেগুলোকে ওলিয়া উলিয়া বানায় নিছে, তাদের অভিভাবক বানায় নিছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তখন তারা কাফের মুশরিকরা বলতো যে আল্লাহকে বাদ দিয়ে আমরা যাদেরকে ভক্তি শ্রদ্ধা করছি, যাদেরকে পূজা করছি, এদের ভক্তি শ্রদ্ধা করার উদ্দেশ্য হলো এরা আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করায় দিবে। তাহলে এখানে একটা প্রশ্ন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা মূর্তি পূজা করত, তাদের লক্ষ্য ছিল আল্লাহকে পাওয়া, মাধ্যম ছিল কি? মাধ্যম ছিল কি? তাহলে মাধ্যম যে মূর্তি, এই যে আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম মূর্তি রেখেছে, এটাই ছিল একটা শিরিক, আর এটাই ছিল কুফরি, এটাই ছিল ঈমান ধ্বংস হওয়ার একটা কারণ। এবং এখান থেকে আরেকটা কথা পাওয়া যায়, তারা যেহেতু আল্লাহকে পাওয়ার জন্য এটা করত, আল্লাহকে বিশ্বাস করতো না কি করতো না? একেবারে স্পষ্ট, আল্লাহকে বিশ্বাস করত। এজন্য মুমিন মুসলিম যদি আল্লাহকে পাওয়ার জন্য কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো মাজার, কোনো স্থান, কোনো বস্তু, কোনো অন্য কোনো জিনিসকে মধ্যস্থতা ভায়া মাধ্যম হিসেবে রাখে, তৎকালীন সময় আবু জাহেল যেরকম মুমিন মুসলিম ছিল না, আজকেও মুমিন মুসলিম বংশগত মুসলমান হওয়ার পরেও সে যদি আল্লাহকে পাওয়ার জন্য কোনো ভায়া মাধ্যম ধরে, তাহলে সেও ইসলামের মধ্যে থাকবে না, ঈমান ধ্বংস হওয়ার কারণ। এবার দেখেন, আছে না আমার পেশকার, আছে না আমার মুক্তার, রোজ বিচারের হায়শরেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। শুনছেন? বা এই গানের মূল কি? এই গানের মূল হলো আমার ভায়া মাধ্যম আছে, এই গানের মূল হলো আমার ভায়া মাধ্যম আছে, আল্লাহর নিকটে আমাকে তরায় নেওয়ার জন্য আমার কান্ডারি আছে। এই যে কান্ডারি রাখা, এটা শিরক আকবার। তারপরে আমাদের সমাজে সাধারণ মানুষদের মধ্যে বলার দেখবেন হচ্ছে, যার নাই পীর তার নাই শির। এ ভাই, আপনি কখনো পীর ধরছেন? না, ধরি নাই। তা আপনার তো মেয়ে শিরই নাই, যার নাই পীর তার নাই শির, আপনি পরকালে পার হবেন কিভাবে? ভায়া মাধ্যম লাগবে না, এই জন্য ভায়া মাধ্যম ধরেন। এখন যখন আপনি পীরের কাছে মুরিদ হবেন, দেখবেন মুরিদ হওয়ার সময় সবক দেওয়া হয়, এ ভাই আমি পাগড়ি ছেলে দিলাম, পাগড়ি ধরেন। যারা পাগড়ি ধরতে পারেন নাই, পিঠের উপর হাত রাখেন। তারপরে আপনারা বলেন, আমার পীরের কলব আমার বাবা পীরের উপর, আমার বাবা পীরের কলব আমার দাদা পীরের উপর, আমার দাদা পীরের কলব তার উপরে পীরের উপর, এরকম কলব যাইতে যাইতে নবী পর্যন্ত কলব ঠেকাইয়া বলছে, এই সকল কলবের ওসিলায় আপনি আমার পাপ ক্ষমা করেন। এটা কি শিরকে আকবার নয়? এজন্যই তো জনৈক ব্যক্তি বলেছিলেন, হিন্দুদের আছে দুর্গা, মুসলমানরা বানাইছে দরগা, আর হিন্দুদের আছে কালিমা, মুসলমানরা বানাইছে খাজা বাবা। আসলে এটা একই মুদ্রার এপিট আর ওপিট।
হিন্দুরা যদি এরকম আল্লাহকে পাওয়ার জন্য মধ্যস্থতা ধরে, মুসলমানও যদি ধরে, তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? এই মুসলমান তাওহীদ বোঝে নাই, এই মুসলমান শিরকও বোঝে নাই, এজন্য তার ঈমানটাকে ধ্বংস করছে। এখন প্রশ্ন হলো, আল্লাহকে পাওয়ার জন্য তো আল্লাহ নিজেই বলছে ওসিলা ধরতে। এই আয়াত কি আপনি পড়েন নাই? পড়ছি তো। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া মিনকুম, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো। আল্লাহই তো বলছেন ওসিলা ধরতে। এখন কথা হলো, ওসিলা কি? আমরা বানায় নিছি পীর সাহেব ওসিলা, আমরা বানায় নিছি পীর সাহেবের কবর হলো ওসিলা, আমরা বানায় নিছি পীর সাহেবের মাজার হলো ওসিলা, আমরা বানায় নিছি পীর সাহেব যেই ডেকে খাবার খাইতেন সেই ডেকটাকে ওসিলা, আমরা বানায় নিছি পীরের দরবারে যে আছে বটগাছ, এই বটগাছটা ওসিলা। এগুলো কি ওসিলা? ওসিলা হলো তিনটা জিনিস। এক, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম, এই নাম ধরে আপনি ওসিলা করবেন। আল্লাহ, আপনার নাম হলো রাজ্জাক, ওই নামের ওসিলায় আমাকে রিজিক দান। আপনার নাম হলো গফফার, ওই নামের ওসিলায় আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহর গুণবাচক নাম। দুই নম্বর হলো আপনি নেক আমল করবেন। আল্লাহ, জুমার সালাত আদায় করেছি আপনার সন্তুষ্টির জন্য, এই সালাতের ওসিলায় হলো আপনি আমার পাপ ক্ষমা করেন, এই নেক আমলের ওসিলা। তিন নম্বর হলো জীবিত ব্যক্তির দোয়ার ওসিলা। এই তিনটি ওসিলা ব্যতীত আমরা যত ওসিলা বানায় নিয়েছি, এগুলো সবই হলো ঈমান ধ্বংস হওয়ার কারণ। আর একটা কথা জেনে রাখেন, ইসলামে আল্লাহকে পাওয়ার জন্য মাত্র একটা ওসিলা রাখা হয়েছে। সেই ওসিলাটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত করা। সাথে আরেকটু কথা বলে রাখি, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি সত্তাও আমাদের জন্য ওসিলা না, তার উপরে ঈমান এনেছি এটা আমাদের ওসিলা, তার তরিকায় আমল করছি এটা আমাদের ওসিলা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি সত্তাও আমাদের ওসিলা না। এই ওসিলা আমাদের সমাজে বানায় যে আমরা ঈমানটাকে ধ্বংস করছি, আমরা বহু মুসলমান এই সম্পর্কে গাফেল। এজন্য আমাদের সবাইকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করতে হবে। তরিকার বাইরে আমরা যত মধ্যস্থতা বানাই নিছি, এগুলো মানুষের বানানো। ইসলামী শরীয়তে এই সকল মধ্যস্থতা, ভায়া, মাধ্যম ইসলামী শরীয়ত এগুলো অ্যালাউ করে না। কেউ যদি এগুলো ভায়া হিসেবে গ্রহণ করে, তাহলে তার ঈমান থাকবে না। যেমনটি থাকে না আবু জাহেলের, যেমনটি থাকে না আবু তালিবের, যেমনটি থাকে না তৎকালীন সময়ের কাফের মুশরিকদের। সম্মানিত ভাইয়েরা, আপনি যদি এটাকে অবিশ্বাস করেন যে না এগুলো ভায়া মাধ্যম রাখলে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয় না, তার ঈমান থাকে, তাহলে আপনার কাছে আমার জিজ্ঞাসা, হিন্দুরা যে পূজা করে তাদেরকে জিজ্ঞেস করবেন আপনাদের মাবুদকে, বলবে ভগবান। তো ভগবানের আপনি ইবাদত না করে আপনি মূর্তি পূজা করেন কেন? বলে মূর্তিটা হলো আমাদের মাধ্যম, মূর্তি হলো আমাদের মাধ্যম। তাহলে মূর্তিকে মাধ্যম ধরে ভগবানকে পাওয়ার জন্য তারা যদি ইবাদত করে ইসলাম থেকে খারিজ হয়, আপনি যদি আল্লাহকে পাওয়ার জন্য মাজারের পূজা করেন, আপনি কি ইসলাম থেকে বহিষ্কার হবেন না? একই তো সিস্টেম, সবই তো একই সিস্টেম। এজন্য আপনি আপনার ঈমানকে সংরক্ষণ করতে হলে মনে রাখবেন, আমরা কোন ধরনের ভায়া মাধ্যম রাখবো না। এবার আসুন ৩ নম্বর, কাফির মুশরিকদের অমুসলিম বলে বিশ্বাস না করা। এটা ঈমান ধ্বংসের একটা কারণ। আমাদের সমাজের কিছু উদারপন্থী মুসলমান আছে, তারা মনে করে ইসলাম হলো উদারতার ধর্ম। এত সংকীর্ণতার কি আছে, এত চরমপন্থার কি আছে? ইসলাম উদারতার ধর্ম, উদারতা দেখিয়ে চলতে হবে, তাহলে ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হবে। চমৎকার কথা। উদারতা কি আপনি নিজে আবিষ্কার করবেন, না ইসলামে যতটুকু দিয়েছে ততটুকু দিবেন? আপনি আপনার মন মতো উদারতা আবিষ্কার করলে হবে না। তারা উদারতা আবিষ্কার করেছে। পৃথিবীতে যত নাস্তিক আছে এরা কাফের, আর ইহুদি এরাও কাফের না। কেন? ইহুদি ধর্ম তো আল্লাহই বানাইছে, খ্রিস্টান ধর্ম তো আল্লাহই বানাইছে, হিন্দু তো আল্লাহই বানাইছে, বৌদ্ধ তো আল্লাহই বানাইছে। এরা তো সবাই আল্লাহর সৃষ্টি, সবাই তো আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে। হয়তো তারা করে একভাবে, আমরা করি আর একভাবে, তাদের ওইটাও তো আল্লাহ কবুল করতে পারে, এরা অনেকে বলে। অথচ তারা জানে না ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পর থেকে যত লোক ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম তালাশ করেছে, ইবাদত করেছে, ওই ধর্ম মেনে নিয়েছে, সে কোনোদিন জাহান্নাম থেকে নাজাত পাবে না, সে কোনোদিন পরকালে মুক্তি পাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম তালাশ করবে, সে ধর্মের অনুসরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ কশিন কালেও তা কবুল করবেন না। মানে তার ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, বাতিল। তো আমাদের দেশের কিছু মানুষের এরকম আকীদা আছে। আমি নিজে দুইটা পীরের দরবারে গিয়েছি, পীরের দরবারের নাম বলবো না। এক পীরের দরবারে দেখলাম যে এখানে অমুসলিমদের নজর নেওয়াজ দেওয়ার স্থান। অমুসলিমরা যায়, তাদেরকে মুসলমান বানায় না, আপনি আমার মুরিদ থাকলে হবে আর নজর নিয়াজ দিলেই হবে। তাদেরও একই আকীদা। আমি আর এক পীরের দরবারে গেছি, সেখানে দেখলাম একদম প্রথম কাতারে পীর সাহেব মুরিদ বানাবেন, প্রথম কাতারে রেখেছেন অমুসলিমদেরকে, পরের কাতার রেখেছেন মুসলমানদেরকে। অমুসলিমদেরকে তিনি বায়াত করেছেন, ভাই বাম দুধের 4 আঙ্গুল নিচে এই আঙ্গুলটা দেন, তারপরে আমি সবকটা দিই, সেই সবকটা পড়েন। এদের সবক দিচ্ছে পীর সাহেব, কিন্তু মুসলমান বানাচ্ছে না। এই পীরের আকীদা পরকালে মুক্তি পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করা লাগবে না। এই আকীদা কেউ যদি পোষণ করে তাহলে ইসলাম থেকে বর্ন আউট, সে ইসলামের থেকে আর থাকতেই পারবে না, সে অমুসলিম। কোরআন কারিমে আল্লাহ তাআলা এই বিষয়ে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন, ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত কোন ব্যক্তিকে আপনি মুমিন মুসলিম হিসেবে বিশ্বাস করতে পারবেন না, করলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। যারা শিরকের উপর আছে, মা কানা লিল মুশরিকিনা, যারা মুশরিক, তারা আল্লাহর ঘর মসজিদ সমূহ আবাদ করতে পারবে না। আল্লাহর ঘর মসজিদ তাওহীদের স্থান, তাওহীদের সেন্টার। এই তাওহীদের সেন্টারের পরিচালক হবে যারা তাওহীদবাদী, তারা। কোন মুশরিক মসজিদ কমিটির কোন সদস্য হতে পারবে না। কেন? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তারা তাদের নিজেদের উপর কুফরের সাক্ষী দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে শিরকটাকে কুফর বলে আখ্যায়িত করেছে। কেউ যদি মূর্তি পূজা করে, কেউ যদি মাজার পূজা করে, তাহলে এই মূর্তি পূজা মাজার পূজা একদিক থেকে যেমন শিরক, আবার অন্য দিক থেকে কুফর। শিরক করলে যেমন মুশরিক হয়, অনুরূপভাবে লোকটা কুফরই করার কারণে কাফের হয়। আপনি কিভাবে তার এবার উদাহরণ দেখায় মুমিন বলবেন? আল্লাহই তো তাকে বলেছেন কাফের। এরপরে তাদের ব্যাপারে আল্লাহ আরো কঠিন করে বলেছেন, উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। এই কাজ যারা করবে, যারা শিরকের মধ্যে লিপ্ত হবে, তাদের পিছনের যত আমল আছে সব আমলগুলো পুরো ছাই হয়ে যাবে, আর তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। আপনাদের কাছে জিজ্ঞাসা, জাহান্নামে মানুষ দুই প্রকার, অস্থায়ী আর স্থায়ী। চিরস্থায়ীভাবে যারা থাকবে তারা কি মুমিন না কাফের? তাহলে স্পষ্ট আয়াত, মুশরিকদেরকে আল্লাহ কাফের বলেছেন, অমুসলিম বলেছেন। অতএব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অগ্নিপূজক, ইহুদি, এরা সবাই মুসলিম। এরা কখনোই ইসলাম ধর্মে বা আল্লাহর এলাউকৃত ধর্মের মধ্যে নাই। এই বিশ্বাস পোষণ করা ফরজ। এই বিশ্বাসের বাইরে গেলে আপনার ঈমান নষ্ট হবে। তারপরে আল্লাহ তাআলা সূরা বাইনাতের 6 নম্বর আয়াতে আরো স্পষ্ট করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা, ইহুদিদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে যারা কুফরি করেছে আর মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। এরা কুকুর, শৃগাল আর এর চাইতে নিকৃষ্ট প্রাণী হলো এরা। তাহলে এই আয়াতে স্পষ্ট, শিরিক করবে যারা ইসলাম থেকে বহিষ্কার হবে। এবার আসুন, ইসলাম বা ঈমান ধ্বংস হওয়ার 4 নম্বর কারণ, মুসলিমকে বাদ দিয়ে কাফির মুশরিককে সাহায্য বা সমর্থন করা। আপনি মুমিন, ঈমানের দাবিতে আপনি আরেক মুমিনকে ভালোবাসবেন, তাকে অগ্রাধিকার দিবেন। আপনি মুসলিম, আপনার ইসলাম আপনাকে মুসলিমকে অগ্রাধিকার ভিত্তিতে তাকে ভালোবাসতে, তাকে সহযোগিতা করতে উৎসাহ করবে। এটা ঈমানের দাবি, এটা ইসলামের দাবি। কিন্তু মনে রাখেন, কোন বেঈমান আপনার অন্তরঙ্গ বন্ধু হতে পারে না।
কোনো অমুসলিমরা অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। আপনি মুসলিম আর অমুসলিমের মধ্যে ঝগড়া লাগলে ইমানদার ব্যক্তি আপনার কাছে অগ্রাধিকার পাবে। এটা ইমানের দাবি। যদি হয় তাহলে আপনার ইমান আছে, যদি না হয় তাহলে আপনার ইমান নাই। সঙ্গত কারণে আরেকটা কথা বলা লাগে, অমুসলিমদের সাথে সকল ধরনের সম্পর্ক কি ছিন্ন হবে? উত্তর না। ধর্মীয় ক্ষেত্রে তাদের সাথে মুমিনদের কোন ধরনের সম্পর্ক থাকবে না, কিন্তু পার্থিব সম্পর্ক জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে কঠোর ছিলেন, সাহাবীদেরকে শিরকের বিরুদ্ধে কঠোরতার উপর প্রতিপালন করেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের থেকে বর্ম ধার নিয়েছেন, টাকা ধার নিয়েছেন, তাদেরকে জমি বর্গা দিয়েছেন। তাহলে বোঝা যায় অমুসলিমদের সাথে আপনার পাশে যদি হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, এমনকি নাস্তিকও থাকে, তার সাথে ব্যবসা করতে পারবেন, দুনিয়াবি কাজ করতে পারবেন, আপনার দুনিয়াবি যে কোনো লেনদেন করতে পারবেন। কিন্তু ইমানি ক্ষেত্রে কখনোই আপনি এই নাস্তিককে, হিন্দুকে, বৌদ্ধকে, অমুসলিমকে ইমানদার ব্যক্তির উপর অগ্রাধিকার দিতে পারবেন না। যদি দেন আপনার ইমান থাকবে না। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এ মুমিনগণ, কাফের মুশরিকদেরকে তোমরা, কাফের হিন্দু, বৌদ্ধ আর ইহুদি নাসারা, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবা না। কেননা আউলিয়া বাউদিহুম আউলিয়া, তারা একে অন্যের বন্ধু। মুসলমানদের সাথে যখন ঝগড়া লাগবে দেখবেন সব অমুসলিম এক, সব অমুসলিম এক, তার মানে তারা পরস্পর বন্ধু। আপনারও কখনো বন্ধু হতে পারে না। এজন্য অমুসলিমকে, হিন্দুকে, বৌদ্ধকে আপনি কখনো আন্তরিক বন্ধু বানাবেন না, যেই বন্ধুত্ব আপনাকে ইমানদারের উপর অগ্রাধিকার শেখায়। এটা করলে আপনার ইমান থাকবে না। এজন্য আমরা সকল ক্ষেত্রে ইমানদার ব্যক্তি, মুসলিম ব্যক্তিকে অগ্রাধিকার দেব। আর দুনিয়াবি কাজ হিসেবে আপনি মুমিন ব্যক্তির সাথে যেমন করতে পারেন, অমুসলিম ব্যক্তির সাথেও করতে পারবেন। আচ্ছা, এবার আসুন 5 নম্বর ইমান ধ্বংস হওয়ার কারণ, কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরিয়ে নেওয়া। মোস্ট ইম্পর্টেন্ট কারণ। এই কারণ আমাদের দেশের সাধারণ মানুষদের মধ্যে তো আছে, বহু মুফতি মাওলানার মধ্যেও আছে। ইমান ধ্বংস হওয়ার কারণগুলো বলছি। আপনার ইমান থাকবে না যে সকল কারণে, তার ভিতরে এই একটা কি, কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কোরআন আল্লাহর বাণী, হাদিস রাসূলের বাণী। কোরআন হাদিস দুটাই ইসলামের মৌলিক সংবিধান। এটাকে বিশ্বাস করা, এটাকে ধারণ করা, এটাকে গ্রহণ করা ইমানদারের কাজ। কিন্তু কোন মুমিন মুসলিম যদি কোরআন হাদিস থেকে বিমুখ হয়, অবজ্ঞা করে, অবহেলা করে, কোরআন হাদিসের বাণীর চাইতে অন্য কোন বাণীকে সে গ্রহণ করে, তাহলে সে আর মুসলিম থাকতে পারবে না, তার ঈমানটা ধ্বংস হয়ে যাবে। দেখেন আল্লাহর বাণী, সূরা আলে ইমরান ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার সাহাবীদেরকে, তুমি মুমিন মুসলিমদেরকে বলো, তোমরা আল্লাহর কথা মানো। কুল আতিউল্লাহ, তোমরা আল্লাহর কথা মানো। আল্লাহর কথা কিভাবে মানবো? কোরআনের কথা মানলে আল্লাহর কথা মানা হবে। ওয়ার রাসূলা, তোমরা রাসূলের কথা মানো। কেমনে মানবে আপনি রাসূলের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা করার অনুমোদন দিয়েছেন, যা নিষেধ করেছেন, যার অনুমোদন দিয়েছেন, প্রত্যেকটা কথা হাদিসের মধ্যে আছে। অতএব আপনি হাদিসও মানতে বাধ্য। তাহলে আল্লাহ বলছেন কোরআনের কথা মানো, হাদিসের কথা মানো, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো। এখন কোরআন এবং হাদিস মান্য করা আমাদের কাজ, এটা ঈমানের লক্ষণ। এর বিপরীত যদি কেউ করে, তাহলে তাকে কি বলেছেন আল্লাহ দেখেন, فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ। তোমরা যদি আল্লাহর কথা কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও, তোমরা যদি রাসূলের কথা হাদিস থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখো আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তাহলে এই আয়াতে যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, এই আয়াতে যে হাদিস থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে আল্লাহ কি বলেছেন বলেন? তাকে আল্লাহ কি বলেছেন? স্পষ্ট কাফের। তা কাফের কে? যার ঈমান নেই সেই তো কাফের। অতএব কোরআনের ৬২৩৪টা আয়াত আছে। সূরাতুল বাকারা থেকে শুরু করে, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে, এই আয়াত যদি আপনার বিরুদ্ধে, আপনার সমাজের বিরুদ্ধে, আপনার বীরের বিরুদ্ধে, আপনার এলাকার বিরুদ্ধে, আপনার দেশের বিরুদ্ধে, আপনার রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে, আপনার নেতার বিরুদ্ধেও যায়, আয়াত আপনার পছন্দ হোক অথবা না হোক, মেনে নেওয়া ঈমান। যে কোনো একটাকে যদি আপনি ওভারটেক করেন, অপছন্দ করেন, এড়িয়ে চলেন, এটা ঈমান ধ্বংস হওয়ার একটা কারণ।
একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যত হাদিস রয়েছে, যেগুলো বিশুদ্ধ সনদ জানা প্রমাণিত, এই হাদিসগুলো এগুলো আপনার নিজের পক্ষে হোক, নিজের বিপক্ষে হোক, সমাজের পক্ষে হোক, সমাজের বিপক্ষে হোক, দেশের পক্ষে হোক, দেশের বিপক্ষে হোক, পীরের পক্ষে হোক, পীরের বিপক্ষে হোক, আলেমের পক্ষে হোক, আলেমের বিপক্ষে হোক, প্রত্যেকটা হাদিস মেনে নেওয়া আপনার জন্য ফরজ। যদি আপনি কোনো একটা হাদিসকে অবজ্ঞা করেন, আপনি ওভারটেক করে চলে যান, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। তো কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেয় আমাদের সমাজের এমন মুসলমান নাই? নাই? বহু মুসলমান আছে, বহু মুসলমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতগুলো যেগুলো তিনি বলেছেন, তার কিছু কিছু আয়াত তার মন ধরে না, এজন্য তারা পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন, এই হাদিসগুলো অনেকেই তারা মান্য করে না। দেখা গেছে বিশেষ করে যারা মাযহাবে বিশ্বাসী, তারা চার মাযহাবে বিশ্বাসী থাকার কারণে তার নিজের মাযহাবে যেটা নাই, ওইটা যদি হাদিস শুদ্ধ হয়, ওটাকে অশুদ্ধ করার জন্য যত অপব্যাখ্যা সে করবে, মানবে না। এরকম অপব্যাখ্যা করে হাদিসকে অমান্য করবে যারা, ঈমান থেকে বিচ্যুত হয়ে পড়বে তারা। এজন্য কোরআন এবং হাদিসকে নিরঙ্কুশভাবে, নিঃশর্তভাবে মেনে চলার নাম হলো মুমিন। কোরআন এবং হাদিসকে নিজের মতো না হলে অবজ্ঞা করার নাম হলো বেঈমানের কাজ। আমরা কি কোরআন হাদিস নিঃশর্তভাবে, নিঃসংকোচে বিশ্বাস করতে, মানতে রাজি আছি ইনশাআল্লাহ? একটু কথা এখানে বলে নেই, কোরআনের আয়াত অথবা হাদিস আপনি পাওয়ার পরে সাথে সাথে ডিনাই করলে ঈমান চলে যাবে, কিন্তু পাওয়ার পরে যদি আপনি ওজরের কারণে মানতে না পারেন, তাহলে আপনার ঈমান যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফাউল লুহা ওয়াকাসসুশ শারিব, তোমরা দাড়ি ছেড়ে দাও, মুখ ছোট রাখো। এখন এখানেই দুই একজন ভাই আছেন তাদের দাড়ি নেই, ওনারা কি এখন কাফের হয়ে যাবেন? না। উনি যদি হাদিসটাকে অমান্য করেন, কাফের। এই হাদিসে আমি মানি না, তাহলে উনি কাফের। উনি যদি বলেন না আসলে হাদিসটা আমার মানা উচিত, কিন্তু আমার ব্যক্তিগত দুর্বলতার কারণে আমি দাড়িগুলো রাখতে পারছি না, ইনশাআল্লাহ সামনে রাখবো, উনি ঈমানদার। এজন্য কোরআন এবং হাদিসের কোনো কথা, কোনো তথ্য সরাসরি ডিনাই করা যাবে না, করলে ঈমান থাকবে। ব্যক্তিগত ওজর আপনার থাকতে পারে, এই দুর্বলতা আপনি আল্লাহর কাছে পেশ করে দুর্বলতা কাটানোর চেষ্টা করবেন, কিন্তু কোনোভাবেই কোরআন এবং হাদিস নিজের বিপক্ষে গেলে, সমাজের বিপক্ষে গেলে, মাযহাবের বিপক্ষে গেলে, পীর বুজুর্গদের বিপক্ষে গেলে এগুলোকে অমান্য করা যাবে না, করলে ঈমান থাকবে না। প্রিয় ভাইয়েরা, এবার আসুন ৬ নম্বর, ইসলামের কোনো বিধান বা বিষয়কে উপহাস, ব্যঙ্গ, বিদ্রূপ করা। ইসলামের ছোট থেকে বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে সকল বিধানগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, আপনি মানতে পারেন অথবা নাই পারেন, আপনাকে বিশ্বাস করতে হবে, আনুগত্য করতে হবে। মেনে চলতে না পারলে ওটাকে গ্রহণ করতে হবে। যদি আপনি না মানেন, ব্যঙ্গ বিদ্রূপ করেন, উপহাস করেন, তুচ্ছ-তাচ্ছিল্য করেন, ইয়ারকি দুষ্টামি করেন, মস্করা করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, করা যাবে না। আপনি দাড়ি রাখতে পারেন না, আপনার ব্যক্তিগত দুর্বলতা, কিন্তু দাড়ি রাখা লোকটাকে আপনি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে চিত্রায়িত করছেন। আপনি বিভিন্ন সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে আপনি এই ব্যক্তিকে চিত্রায়িত করছেন, তাহলে দাড়িকে অপমান করা মানে ইসলামের একটা অঙ্গকে অপমান করা, টুপিকে অপমান করা মানে ইসলামের একটা প্রতীককে অপমান করা, এটা আপনি করতে পারেন না। অথবা কোনো ব্যক্তিকে যদি, ধার্মিক ব্যক্তিকে অপমান করেন, তাহলে আপনি একটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশটাকে অবমাননা করলেন, যাতে আপনার ঈমান থাকবে না। আমাদের সমাজে এরকম কিছু মানুষকে বলতে শোনা যায়, দেখবেন তারা অজান্তেই ভুলগুলো করেন। আমরা কিছু মানুষ আছে পুরো মুখ ভরা দাড়ি, আর কিছু মানুষ আছে অল্পই সামনে এতটুকু দাড়ি। এতটুকু দাড়ি যারা, তাদেরকে আমরা কি বলি বলেন তো? কি দাড়ি? ছাগইল্লা দাড়ি। তাহলে তার দাড়িটা কিসের সাথে তুলনা করা হলো? আমরা অজান্তেই কিন্তু ভুলটা করছি, অজান্তেই কিন্তু ভুলটা করছি। বলতে পারেন ঘন দাড়ি, পাতলা দাড়ি, কম দাড়ি, বেশি দাড়ি, কিন্তু ছাগলের সাথে তুলনা করার মিনিংটা কি? তাকে অপমান করা। এইভাবে ইসলামের ছোট থেকে বড়, বড় থেকে ছোট যে কোনো একটা বিষয়কে আপনি কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না। যদি করেন, আপনার ঈমান থাকবে না। কোরআনের আয়াত নেন, আল্লাহ তাআলা সূরা তাওবার 65 থেকে 66 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্নাল। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তখন যখন তাকে দাওয়াত দাও, কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করবা। জিজ্ঞেস করলে তখন তারা বলবে, ইন্না কুন্না নাখুদু ওয়া নালআব,
তোমার উপর যে আয়াতগুলো নাজিল হয় এগুলা শুনি আমরা হাসি আর মস্করা করি, দুষ্টামি করি, ইয়ারকি করি, ফাজলামি করি, আমরা খেলতামাশা করি, মোহাম্মদ কি কয় না কয় পাগল ছাগলের মতো এই শব্দগুলো আমরা বলি। তখনই আল্লাহ তাআলা তার প্রতিক্রিয়া আমাদের নবীকে শিখাই দিচ্ছেন, তাদেরকে বলো, কি বলবা তুমি, বলো কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। এই তোমরা কি আল্লাহর সাথে দুষ্টামি করছো, আল্লাহর আয়াতের সাথে দুষ্টামি করছো আর রাসূলের সাথে দুষ্টামি করছো? জেনে রাখো, কেউ যদি আল্লাহর সাথে দুষ্টামি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, কেউ যদি রাসূলের সাথে বেয়াদবি করে, রাসূলের শানে বেয়াদবি করে, অথবা আল্লাহর আয়াতের শানে বেয়াদবি করে, তাহলে তোমরা জেনে রাখো লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। অলরেডি কেউ যদি ঈমান আনার পরেও আল্লাহকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, ঈমান আনার পরেও রাসূলকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, ঈমান আনার পরে আল্লাহর আয়াতকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, ঈমান আনার পরে সহিহ হাদিসকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, সে ঈমান আনার পরেও অলরেডি কাফের হয়ে গেছে, আর ওজর দেখাইও না, আল্লাহর কথা। তাহলে ঈমান ধ্বংস হওয়ার এই কারণটা পাওয়া গেল। ইসলামের কোন বিধান নিয়ে আমরা কি উপহাস করব, তুচ্ছতাচ্ছিল্য করব, ইয়ারকি ফাজলামি করব? আমি করতে না পারি, কিন্তু কেউ করলে আমরা কখনো তাকে অবমাননা করব না। যদি করি তাহলে ইসলামের অবমাননা হয়, আর এই অবমাননা আপনার ঈমান ধ্বংস হওয়ার একটা কারণ, আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, এরপরে আসুন ঈমান ধ্বংস হওয়ার 7 নম্বর কারণ, আল্লাহ ও তার রাসূলের আনিত আদর্শ বিধানের উপর সন্তুষ্ট না হওয়া। ইসলামের যে কোনো বিধান আপনার ভালো লাগুক আর নাই লাগুক আপনি মানবেন, মানতে না পারেন আপনার ব্যক্তিগত ওজরের কারণে, কিন্তু ওইটাকে আপনি তাৎক্ষণিকভাবে ডিনাই করবেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাপ্তবয়স্ক পুরুষ যারা আছেন সবার জন্য টাকনুর উপরে পোশাক পরা ফরজ, নিচে রাখলে জাহান্নামে যেতে হবে। এখন যারা টাকনুর উপরে পোশাক পরে, আপনি যদি বলেন লোকটা খ্যাত, এ লোকটা অসামাজিক, এ লোকটা তো এখন আলটা মডার্ন হতে পারে নাই, এ লোকটা এখনো পর্যন্ত সেকালে যুগে বসবাস করে, এই মিয়া স্মার্ট হতে শেখো। তাহলে স্মার্ট হতে গিয়ে নিজের প্যান্টটাকে একেবারে ধুলাবালি মাখাইয়া চলাফেরা করো, এই কাজ যারা করে তাদের যদি বলি, রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন দেখেন, যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক ঝুলিয়ে পড়বে, যতটুকু ঝুলালো ততটুকু জাহান্নামে যাবে। এখন যদি বলে দূর মিয়া, এটা কোনো হাদিসের এটা কোনো বিধান হলো নাকি, এটা সেকালে যুগের নীতি, এগুলো চলবে নাকি? আপনি যদি এভাবে এটাকে ডিনাই করেন, অমান্য করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। ইসলামের কোন বিধানকে আপনি এভাবে অবমাননা করতে পারেন না, সরাসরি ডিনাই করলে আপনার ঈমান চলে যাবে। এজন্য প্রত্যেক মুমিনের উচিত, প্রত্যেক মুসলিমের উচিত আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানকে গ্রহণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেই বিধানকে গ্রহণ করা। এই ঈমানের লক্ষণ, এটাকে ডিনাই করা আর এটাকে যুক্তি দিয়ে ওভারটেক করা, এটা হলো বেঈমানের লক্ষণ। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, খুতবা অনেক লম্বা, এটা আরো কিছু আরেকটা খুতবা দিতে হবে বাকিগুলো শেষ করার জন্য। একটা উদাহরণ দিচ্ছি, ইসলামী শরীয়তে বাংলাদেশ সহ যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, অমুসলিম রাষ্ট্রগুলো বাদ দেন, মুসলিম রাষ্ট্রে যারা দায়িত্বশীল আছে, মানে রাষ্ট্রপ্রধান আছে, তারা প্রত্যেকে ইসলামী শরিয়াত রাষ্ট্রীয়ভাবে জারি করতে ভয় পায় যতগুলো কারণে। তার ভিতরে একটা হলো তারা কেসাস বাস্তবায়ন করতে চায় না। কেসাস যদি বাস্তবায়ন করি, বাংলাদেশে মুসলমান একজন বাঁচবে না, একজন নাগরিক বাঁচবে, সবাই মারা যাবে। কেমনে? কেসাসের নীতি হলো, আপনি যদি আমাকে হত্যা করেন, যদি প্রকাশ্য সাক্ষী স্পষ্ট পাওয়া যায়, তাহলে আমাকে হত্যা করতে হবে। আপনি আমাকে যেভাবে হত্যা করেছেন আপনাকে ওইভাবে হত্যা করা হবে। কিসাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, জ্ঞানীরা জেনে রাখো কিসাসের মধ্যেই তোমাদের জন্য আছে জীবন। আয়াতটা একটু চিন্তা করেন, কিসাসের মধ্যে আছে জীবন। আমি একটাকে ভাবাইয়া তুলি আয়াতটা দিয়ে। আচ্ছা, সবাই একটু উত্তর দিবেন। আমাকে যদি কেউ মারে, প্রকাশ্য সাক্ষী থাকে, তাহলে বিচারকের দায়িত্ব কি? তাকে খালাস দেওয়া না তাকেও এভাবে মারার হুকুম করা? আচ্ছা, এখন যদি আপনি তাকে ওইভাবে মারার হুকুম করেন, তাহলে এটা কেসাস বাস্তবায়ন হলো। আচ্ছা, যদি তাকে খালাস করে দেন, তাহলে কেসাস বাস্তবায়ন হলো না। আপনার কাছে জিজ্ঞাসা, কেসাস বাস্তবায়ন হলে আমি যে মারা গেছি তার সাথে ওনাকেও মারা হলো, আর কেসাস যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমি একা মারা যাব, উনি বেঁচে গেল। তাহলে কেসাস বাস্তবায়নের মধ্যে মানুষের জীবন, না কেসাস বাস্তবায়নের মধ্যে মানুষের মরণ?
পেশের কথা অনেকে বুঝতে পারে। কেসাস বাস্তবায়ন করলে 2 জন মরে, আর বাস্তবায়ন না করলে 1 জন মরে। অথচ আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, জ্ঞানীরা কেসাসের মধ্যে তোমাদের জীবন আছে। এখন আপনি যদি বলেন না এই কেসাস আমাদের সমাজে বাস্তবায়ন করা যাবে না, তাহলে খুনকারী 1 জন লোক দুনিয়াতে থাকবে না, তাহলে লোক কমে যাবে। ভাই এবার আসুন গভীরভাবে আয়াতের প্রতি দৃষ্টি দিন। আয়াতে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? যদি হত্যাকারীর বিচার না হয়, হত্যাকারীর সংখ্যা সমাজে বাড়বে না কমবে? আর যদি হত্যাকারীর বিচার হয়, এই হত্যাকারীর থেকে শিক্ষা নিয়ে সমাজের মানুষ হত্যা বন্ধ করে দিবে। এজন্যই আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, জ্ঞানীরা জেনে রাখো হত্যার বিচারের মধ্যেই রয়েছে তোমাদের জীবন। তাহলে ইসলামী শরীয়তের যতগুলো বিধান আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা বিধান মানুষের দুনিয়াবি যেমন কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আপনার বুঝে আসুক অথবা নাই আসুক, আপনার নলেজে ধরুক অথবা নাই ধরুক, এটাকে মেনে নেওয়া ইমানদারের কাজ, আর কোনোভাবে অবহেলা করা বেঈমানের কাজ। আপনি কি করবেন সিদ্ধান্ত আপনি নেবেন। যদি আপনি কোরআন এবং আয়াতের হাদিসের কোনো একটা বিধানকে অমান্য করেন, অবিশ্বাস করেন, রাসূলের আদর্শকে অবিশ্বাস করেন, রাসূলের আদর্শকে অপছন্দ করেন, আল্লাহর দেওয়া নীতিকে অপছন্দ করেন, আপনি বেঈমান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অনেক আয়াতে এ কথাগুলো বলেছেন। তার ভিতরে একটা আয়াত আমি আপনাকে শোনায় খুতবা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারা 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এ মানুষেরা শোনো, আল্লাহর যে বিধান আছে এই বিধানের কিছু বিধান মানবা আর কিছু বিধান মানবা না, এই কাজ তোমরা করবা। যারা কিছু মানবা কিছু মানবা না, কিছু পছন্দ হলে গ্রহণ করবা, করবা না, জেনে রাখো এই কাজ যারা করবা লাহুম ফিল হায়াত, তাদের জন্য দুনিয়াতে রয়েছে খিজিউন, অপমান। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে রেখেছেন অপমান, আর পরকালে আল্লাহ তাআলা কঠিন বেছেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানে কিছু মানবে কিছু মানবে না, এই অপরাধী যারা, কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। তার মানে এরা হলো বেঈমান, এরা হলো কাফের, এরা হলো মুশরিক, এরা হলো ঈমান থেকে বিচ্যুত। এই কাজ করবে যারা, ঈমান থাকবে না তাদের। তাহলে আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের যত আদর্শ আছে মেনে নিতে রাজি আছি ইনশাআল্লাহ? একেবারে বিনা সংকোচে বিনা দ্বিধায় তা গ্রহণ করতে হবে, এটা ঈমানের লক্ষণ। আর কোনোভাবে যদি এড়িয়ে যান, এটা ঈমানহীনতার লক্ষণ। আজকে ঈমান ধ্বংস হওয়ার 7টা কারণ আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই ঈমান ধ্বংসকারী কারণ থেকে বের হয়ে ঈমানকে সংরক্ষণ করার তৌফিক